বিদআত। বিদআত হচ্ছে যে কোনো জিনিস নতুন করে তৈরি হয়েছে, যে কোনো জিনিস আগে ছিল না, নতুন করে সেটার অস্তিত্ব এসেছে, সেটাকে বলা হয় বিদআত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যাবতীয় নব আবিষ্কৃত জিনিস থেকে বিরত থাকবে, কেননা প্রতিটি নব্য আবিষ্কৃত জিনিসই বেদাত, আর প্রত্যেক বেদাতই হচ্ছে পথভ্রষ্টতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করে গেছেন, আমার সুন্নাত তথা আদর্শকে তোমরা আঁকড়ে ধরো এবং আমার পরবর্তী সঠিক পথপ্রাপ্ত খলিফায়ে রাশিদার আদর্শকে অনুসরণ করে চলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকে আমাদেরকে বিষয়টি নির্দেশনা দিয়ে গেছেন। তারা হচ্ছেন আবু বকর, উমর, উসমান ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। যে সমস্ত নিয়ম পদ্ধতি প্রবর্তন করেছেন সেগুলো বিদআতের অন্তর্ভুক্ত হবে না। এরপরে যত কিছু হবে যদি শরীয়তের ভিতরে না পড়ে তাহলে তা সব বিদআতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে মূলনীতি বর্ণনা করেছেন, আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা সেই মূলনীতির বিষয়টি তুলে ধরেছেন। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাতুহা রাদ্দু। অর্থাৎ কেউ আমাদের এই শরীয়তে নেই এমন কিছু অনুপ্রবেশ ঘটালে তা প্রত্যাখ্যাত। এর অর্থই হচ্ছে দিনের মধ্যে কেউ নতুন করে কিছু বানালে সেটা গ্রহণ করা যাবে না। অনুরূপভাবে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেছেন, হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দু। অর্থাৎ যে ব্যক্তি এমন কাজ করলো যা দিনের অন্তর্ভুক্ত নয় এবং যাতে আল্লাহ ও তার রাসূলের অনুমোদন নেই, তা দিন বহির্ভূত এবং পরিত্যাজ্য। প্রথম হাদিসে বলা হয়েছে মান আহদাসা, তথা যে নতুন কিছু করবে, কিন্তু দ্বিতীয় হাদিসে বলা হয়েছে মান আমিলা, তথা যে নতুন কিছু করেনি কিন্তু আমলের ক্ষেত্রে ভুল করেছে, তাও বিদআত হবে। অর্থাৎ নতুন করে না বানালেও কেউ বানিয়েছে তা দেখা দেখে আমল করলে সেটাও বিদআত হবে। নতুন যে বানিয়েছে সেও বিদআত করলো। সুতরাং দুই ধরনের জিনিস দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতকে বেঁধে দিয়েছেন এবং বিদআত থেকে আমাদেরকে সাবধান করে রেখেছেন। তাহলে বোঝা গেল যে বিদআত হওয়ার জন্য তিনটি জিনিস আবশ্যক। প্রথমটি হচ্ছে তা নতুন হবে যা শরীয়তে নেই। দ্বিতীয়টি হচ্ছে এটাকে দিনের দিকে সম্পর্কযুক্ত করতে হবে, দিনের বাইরে কোনো কিছুকে বিদআত বলা যাবে না। অনেক মানুষ এমন আছে, দেখবেন যখনই আমরা বিদআতের কথা বলি তখন তারা বলে যে আমাদের ভাত খাওয়া তো বিদআত, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ভাত খাননি। কিন্তু ওই বেটা জানে না যে এটা দিনের অংশ নয়। অনেকেই বলে থাকে যে আপনি বিমানে চড়ে হজে গেছেন, এটা বিদআত, অথচ বিমানে আরোহণ করা দিনের অংশ নয়, এটা বিদআতের অন্তর্ভুক্ত নয়, কারণ এটা দিনের ভিতরে নয়। বিদআত শুধু দিনের ভিতরে হবে। তথাকথিত বিদআত দিন বলতে কিছু নেই, সেটা শরীয়ত গ্রহণ করে না। এর জন্য যারাই দিনের ভিতরে সামান্যতম জিনিস বাড়াবে বা কমাবে তা বিদআতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অনেকেই উদাহরণ দিয়ে থাকে যে আপনার মাথার উপরে ফ্যান ঘুরছে অথবা আপনি মোবাইলে কথা বলছেন, এটিও তো বিদআত। জানা দরকার এটা তো দিনের অংশ নয়, তাহলে কিভাবে তা বিদআত হবে? কেউ কোনোদিন এটাকে দিনের অংশ বলেনি। সুতরাং দিনের দিকে সম্পর্ক করলে এটা বিদআত হয়ে যাবে। যদি মনে করা হয় যে ফ্যান চালানোর মধ্যে 10 ডিগ্রি হবে, তখন এটা বিদআত হয়ে যাবে, কারণ বিষয়টি দিনের ভিতর ঢুকানো হয়েছে। অতএব বোঝা গেল যে যেটি দিনের ভিতরে নয় এটিকে উদাহরণ দেওয়ার কোনো সুযোগ নেই। দিনের ভিতরে যা আছে সেটাই শুধু বিদআতের ভিতরে পড়ে। বিদআত হওয়ার জন্য 3 নম্বর শর্ত হচ্ছে শরীয়তের কোন মৌলিক নীতিমালার অধীন হতে পারবে না। যেমন মসজিদ বানিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তার মসজিদে ইটের কোনো ছাদ ছিল না। বর্তমানে আমরা লোহার ছাদ দিচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়ে এরকম সুযোগ ছিল না, তাই তিনি তা করেননি। তিনি মসজিদ নির্মাণ করেছেন নিজ হাতে, সাহাবায়ে কেরামকে দিয়ে মসজিদ বানিয়েছেন। তিনি মসজিদকে সুন্দর
পরিষ্কার করতে বলেছেন এবং তিনি মসজিদ বানানোর সওয়াব বর্ণনা করেছেন। সাধারণ মূলনীতি হচ্ছে যে শরীয়তে চাচ্ছি এটা শরীয়তের আলোকে মূল্যায়ন করা, এটা বিদআতের ভিতর পড়বে না। সুতরাং মনে রাখতে হবে তিনটি জিনিস বিদআত হওয়ার জন্য শর্ত।